দেখো এদের মধ্যে কে চোর, তোমাকে ধরতে হবে, চোর ধর চোর ধর চোর ধর করে। বলছি বেশি আশা করো না, বেলা বসকে এত তাড়াতাড়ি ফোন করো না যে চাকরিটা তুমি পেয়ে গেছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সরকারের থেকে বড় চালাক কিন্তু কেউ নেই, গভর্নমেন্ট হচ্ছে ফার ফার বিয়ন্ড, যেটা বলতে পারো তোমরা চালাক। কারণ তোমরা যারা স্টুডেন্টসরা আছো, আমরা যারা রয়েছি, আমরা একদম নগণ্য, এটা আমরা আজকের একদম পুরো প্রমাণ হয়ে গেছে। এসএসসি এসএলএসটি নোটিফিকেশন এসছে, আর চালাকি করে যে বাউন্সার মেরেছে গভর্নমেন্ট, সেই চালাকিতে যারা তোমরা বিশেষ করে খুব খুব আনন্দ পাচ্ছ, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো বা যারা পাস করে বসে রয়েছো, তো তাদের জন্য একটু রিয়েলিটি চেকটা করা দরকার, ডার্ক রিয়েলিটিটা জানা দরকার। এই যে গভর্নমেন্ট নোটিফিকেশন এসছে, আর কলেজ ভর্তির জন্য যারা ওয়েট করছো, ওবিসি ক্যাটাগরি প্রবলেম সলিউশন হয় ভাবছো, শেয়ার করছি আজকের এই ভিডিওটা। যারা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। সকাল থেকে প্রচুর ভিডিও দেখেছি, টিভির পর্দা খুলে বসে রয়েছি যে ভালো জিনিস আসছে, কলেজ ভর্তির কোনো আপডেট আসছে, এরকম অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম। তোমাদের জানিয়ে দিই, গভর্নমেন্ট যে নোটিফিকেশন বার করেছে এসএসসি এসএলএসটি, তারা যে নোটিশে তারা যে ক্যাটাগরি ভাগ করেছে, অর্থাৎ কোথায় কত সিট সংখ্যা রয়েছে বা শূন্যপদ কত রয়েছে, এত চালাক। সেখানে শুধুমাত্র দিয়েছে মেল আর ফিমেল, সেখানে কিন্তু আলাদা করে এসসি এসটি ওবিসিদের জন্য কোনো ভাগ করেনি। তো তার ফলে যারা এখন আশা দেখছো জেনপাস ইউজির ফর্ম ফিল আপ আজকের থেকে শুরু হয়ে যাবে, এনএমজিএনের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, বা কলেজ ভর্তির আজকেই নোটিফিকেশন আসবে, জানিয়ে দিয়ে একদম জলে আছো, জলেই থাকো, এত তাড়াতাড়ি উঠতে যেও না। কারণ গভর্নমেন্ট যে এসএসসি নোটিশ দিয়েছে সেখানে কোনো রকম কোনো উল্লেখ করেনি যে এতগুলো শূন্যপদের মধ্যে কটা এসসি, কটা এসটি, কটা ওবিসি, কটা ওবিসিবি, অর্থাৎ কানের পাশ থেকে ঘুরিয়ে গভর্নমেন্ট কিন্তু তোমাদেরকে বাউন্সার মেরে দিয়েছে। তো এখন কবে আসবে নোটিফিকেশন কলেজের আমরা সত্যি জানি না, কবে এই প্রবলেম সলিউশন হবে আমরা সত্যি জানি না। শিক্ষামন্ত্রী বলেছে তো যে নেক্সট উইক থেকে চালু হবে, তো সবাই সেদিকে আশার দিকে আমরা প্রহর গুনছি। বাট যদি সেটা নেক্সট উইকটা জুলাই মাসও হয়ে যায়, কেউ আশা ব্যাহত করো না, কারণ আজকের আমরা ভেবেছিলাম অন্তত একটা সলিউশন আসবে, আসলো না। এবার একটা জানিয়ে দিই, তোমাদের এসএসসি এসএলএসটি যে নোটিফিকেশন এসছে সেখানেও অনেক দারুণ মজা আছে। আগে যেটা পরীক্ষা হতো সাধারণত, তোমরা অনেকে নোটিশটা দেখেওছো। এবার একটু জানিয়ে দিই যে এসএসসির আগে যে পরীক্ষাগুলো হতো, সেই পরীক্ষার 55 নম্বর থাকতো হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, 35 নম্বর থাকতো শিক্ষাগত যোগ্যতা, 10 নম্বর থাকতো হচ্ছে ইন্টারভিউ। এবছর সেটা চেঞ্জ করে দিয়েছে। কী কী চেঞ্জ করেছে? 1 নম্বর 60 নম্বর করে দিয়েছে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, এবং 10 নম্বর করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশন করে বিএড করেছে, আর একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমফিল, পিএইচডি করে বিএড করেছে এবং সে অ্যাপ্লাই করছে, 10 নম্বরের মাত্র ফারাক। বোঝা গেল? তো তার ফলে তুমি যারা পিএইচডি করে আছো, যারা বর্তমানে স্কুল সার্ভিসের জন্য বসছো, তাদের জানিয়ে দিই আশাটা খুবই একটু কমিয়ে দাও। এবার এই যে 10 নম্বরে যে কাট করলো, কেন কাট করলো সেটাও তোমরা বুঝতে পারবে, কারণ অন্যান্য নাম্বারগুলো চারদিকে তারা ডিস্ট্রিবিউশন করেছে এবং একটা শ্রেণীর রেসপেক্টে ডিস্ট্রিবিউশন করেছে। একটা শ্রেণী মানে যাদের চাকরি চলে গেছে, কারণ এটা তো নতুন নোটিফিকেশান, নতুন নিউ রুলস। তো এবার কি হয়েছে, 10 নম্বর বলছে শিক্ষাগত যারা এক্সপিরিয়েন্স আছে তাদের। জানিয়ে দিই আমাদের রাজ্যে প্রায় 8-10 বছর ধরে যারা বিএড পাস করে বসে আছে, যারা অনেকে স্কুলে পড়ায় না, তারা কিন্তু এখানে জিরোতে চলে এলো। যারা তোমরা নতুন পাস করে আছো তারা কিন্তু এখানে জিরো পেলে। বুঝতে পারছো কম্পিটিশান? আরও একটা বলে দিই কম্পিটিশান কি, সিট সংখ্যা কম। আমাদের রাজ্যে প্রত্যেক বছর যা বিএড কলেজ আছে চারদিকে 40,000 থেকে 60,000 মতো স্টুডেন্টস প্রত্যেক বছর বেরোয়। তাহলে এবার লাস্ট 10 বছরকে তুমি 60 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে তোমার কিন্তু কম্পিটিশান। তার মধ্যে সিট সংখ্যা কত? এই কটার মতো সিট সংখ্যা। এবার ব্যাপার হচ্ছে আরও 10 নম্বর রেখেছে কোথায়? ডেমোস্ট্রেশন। ডেমোস্ট্রেশন মানে কি, তোমাকে গিয়ে ওখানে তুমি যখন সিলেকশন পেলে, তুমি যখন ইন্টারভিউর জন্য গেলে, তোমার ইন্টারভিউর জন্য 10, সেখানে তোমাকে তার থিওরিটিক্যাল কোয়েশ্চেন করবে, যেরকম কোয়েশ্চেন প্রত্যেক বছর হয়। 10 নম্বর তোমাকে দিতে হবে ডেমো পরীক্ষা। ডেমো পরীক্ষা মানে কি, তোমাকে ওখানে চকডাস্টার দিয়ে বোঝাতে হবে, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয় দিয়ে দেবে, সেই সাবজেক্টে সেই বিষয়ের ওপর তোমাকে পড়াতে হবে টিচারদেরকে। এটা নতুন জিনিস একটা অ্যাডাপ্ট করলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, লাইক কর্পোরেট পলিসি। অ্যাকচুয়ালি কর্পোরেট বা যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে কিন্তু এই ডেমোস্ট্রেশনটা হয়, যে তুমি ঠিকঠাক পড়াতে পারো কি না, ঠিকঠাক ইংলিশ বলতে পারো কি না। তো এটা কিন্তু এবছর থেকে অ্যাডাপ্ট হলো। তাহলে নিশ্চয়ই আমারও মনে হয় যেটা পরবর্তী যখন পুলিশের রিক্রুটমেন্ট আসবে, তাহলে যখন পুলিশের জন্য ফাইনাল ইন্টারভিউর জন্য যাবে, সেই সময় তাদেরকে ড্রেস পরিয়ে দেওয়া হবে, অথবা ড্রেস নাও পড়ালো, যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা পরেই তাদেরকে 4-5টা যারা ইন্টারভিউ নিচ্ছে মেবি তাদের মধ্যে, বা 4-5 জনকে নিয়ে আসা হবে, বলবে দেখো এদের মধ্যে কে চোর, তোমাকে ধরতে হবে, চোর ধর চোর ধর চোর ধর করে। তো ফাইনালি মনে হয় এরকমভাবে এবার লাইভ ইন্টারভিউ হবে, যেখানে তোমাদেরকে লাইভভাবে তোমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ পুলিশের চাকরি করলে তোমাকে চোর ধরে দেখাতে হবে, শিক্ষকতা চাকরি করছো তার মানে তোমাকে স্কুলে স্টুডেন্টস পড়িয়ে দেখাতে হবে, ফুড ডিপার্টমেন্টে চাকরি করছো মানে কোন ফুডের কি আজকে পরিস্থিতি রয়েছে, কোথায় কি কতটা ভেজাল মেশানো আছে, হিসাব মতন চালের মধ্যে কাপড় কাটা রয়েছে, সমস্ত কিছু তোমাকে বাঁচতে হবে। তাই গভর্নমেন্ট কিন্তু এরকম নতুন নতুন রুলস রেগুলেশন বার করছে। আমি হাসছি, অনেকেই ভাবতে পারো হাসছি কেন হাসবো না, এই নতুন জিনিস, একই জিনিস, একই অবস্থা। অনেক স্টুডেন্টস আছে তারা শাই,
অনেক স্টুডেন্টস আছে তারা কত কোয়ালিফাইড জানো, কিন্তু তারা এখন ঠিকঠাকভাবে পড়ানোর জন্য বা ডেমনস্ট্রেশনে সেই সময় তারা চোখট হতে পারে, তারা গলা চোখট হয়ে যেতে পারে, তারা আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেবে কিনা এটাও একটা প্রশ্ন। যে স্টুডেন্টসরা আজকে পিএইচডি করে এসছে, যে স্টুডেন্টসটা আজকের একটা যে টিচারটা ধরো পরবর্তীতে পিএইচডি কমপ্লিট করে এবং একটা স্টুডেন্টসকে অত্যন্ত ভালোভাবে পড়াতে পারবে, সে যদি সেই মুহূর্তে ভালো করে একটু না পড়াতে পারে, তার তো 10 নম্বর অলরেডি গেছে, আরও 10 নম্বর তার চলে গেল। এটা হয় কোনো দিন? কি জানি না, তোমরা কি বলবে কমেন্ট সেকশনে জানিও। আর কলেজ ভর্তি জেনপাস ইউজিপিজি পরবর্তী আপডেট আসলে নিশ্চয়ই শেয়ার করবো। আর এসসি এসটি যারা বিশেষ করে নতুন ক্যান্ডিডেট, পাস আউট ক্যান্ডিডেট, বলছি বেশি আশা করো না, বেলা বসকে এত তাড়াতাড়ি ফোন করো না যে চাকরিটা তুমি পেয়ে গেছো, আগে দেখো কি হয়। তো আমার মনে হয় এটা আবার চ্যালেঞ্জ হলেও হতে পারে, তার কি পরবর্তী আপডেট আসে নিশ্চয়ই দেখবো। ঝোলার জিনিস ঝুলেই রইলো, দোলনাতে দোল সবাই খায়। ভালো থাকে, বেস্ট অফ লাক।